ছোট্টখাটো কিছু আয়োজন তার মধ্যেই যে এত কিছু লুকিয়ে আছে, তাই না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরা তো ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে সবারই কি অবস্থা চেহারার। আসলে তেমন কিছুই না, সামান্য কিছু আয়োজন তার মধ্যেই যে এত বড় আনন্দ লুকিয়ে আছে আসলে বলার মতো না। আসলে খাওয়া দাওয়াটাই ফ্যাক্ট না, মানুষের সাথে মনের একটা মিল, একটা কথা, একটা ভালোবাসায় একটা অন্যরকম, তাই না? আসলে খাওয়া দাওয়া কি, খাওয়া দাওয়া কিছুই না। তো দেখতে পাচ্ছ এখানে কালি রং মাখানো হচ্ছে, কি একটা অবস্থা সবারই চেহারার এবং শরীরের, বাচ্চা কাচ্চা তারও বেশি। এই যে দুইটা ছিল হচ্ছে আমার বড় ভাসুরের দুইটা ছেলে, আর আমার ছেলে তো ছিল না, সে তো নানির বাসায় ছিল, এই কারণে সে বেঁচে গেছে। আর এর মধ্যে চলে এসেছে বাড়ির ওপরে পাড়ায় যে মাছওয়ালা আসে তারা এসেছিল, সেখান থেকে আমার বড় যা, আমি এবং আমার ছোট যে আমরা সবাই মিলে মাছ কিনে একসঙ্গে এক জায়গায় বসে কোটাকাটি চলতেছিল। আর এই তো দেখো আমাদের বাসার ছেলেপেলেগুলো যে আমাদের পাশের বাসায় বিয়ে হচ্ছে, সেখানে গিয়ে তাদের দাদিদের হচ্ছে কালির রং যেটা আবির বলে সেটা মাখায় দিয়ে আসছে তাদেরকে। আর তারা বিচার নিয়ে চলে এসেছে। তোমাদের বাসার ছোলপোল দেখো কি করেছে, গুড়াগাড়ারা এদের কথা বলতেছে। আর এই তো দেখতে পাচ্ছ ছোট্ট বাবু তো এত শান্ত, এত ভয় পাচ্ছে ওদেরকে দেখে যে না জানে ও কেউ দেয়। আর এই তো দেখো কত বড় মানুষ ছোট বাচ্চাদের সাথে লেগেছে, কি আর করবে, বাচ্চারাও তেমন তাদের দাদির সঙ্গে লেগেছে। আর এগুলো আনন্দ তো আসলে শহরে খুঁজে পাওয়া যায় না, তাই তো। আর এখানে দেখতেই পাচ্ছ চাচি শাশুড়ি হচ্ছে তার ভাতিজির বউকে দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে যে যে বড় মা আমাদেরকেও দিয়ে দিয়েছিল, আমরা হাত মুখ ধুয়ে এসে বসেছি, কি করবো, আমাদের তো দুই হাত বন্ধ। তারপরে দেখো আমাদের ছেলেকে এমন ভাবে ধরেছে, বলার মতো না, তাকে তো আর কোথাও ছাড়েনি। তো এটা দেখে তো আমি চলে আসলাম। আর আমি ভিডিওতে কি বলবো, আমার তো হাসি পাচ্ছে, উঠে চলে এসে আমার ছেলে বাঁচাতে নিছি, যে পুরো শরীর একদম দিয়ে দিছে, তার আর কোথাও জায়গা ফাঁকা ছিল না। তো এগুলো আনন্দ আসলে গ্রামেই চলে আর গ্রামেই ভালো লাগে, তাই না? সবাই মিলে একসঙ্গে আনন্দ আমোদ করা। তো এই তো এখানে দেখতে পাচ্ছ কালি কিভাবে করছে, তারপর সিনটা চলতেছে, কালি হচ্ছে হাতে মেখে নিয়ে তারপর হচ্ছে তেল দেওয়া হাতে। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে তারা দুই হাতটা কালো করে ফেলেছে, কি আর বলবো তোমাদের। আর এই তো দেখো দাদা শ্বশুরকে কালি দিবে দেখে তাদের কি অবস্থা, সে ছাদের উপর দিয়ে চলে গেছে তাদের পুরান বাসার চালের উপর। দেখতেই পাচ্ছ তোমরা, তার লুঙ্গি বাতাসে উঠছে। সে পরে হচ্ছে যে কাচ্চা মেরেছে, যাকে বলে হচ্ছে লুঙ্গি দিয়ে কোমরে বাঁধা। এই তো দেখতে পাচ্ছ তারা দুজনে কি করতেছে। আর সেই দিনের কথা তো কি বলবো, হয়তো মনে থাকবে কিছুদিন, তারপরে হয়তো ভুলে যাবো, আবার হয়তো হঠাৎ করে মনে থাকবে। কারণ সেই দিন এমন এমন এক একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে, মনে রাখার মতো একটার পর একটা ঘটনা। তারা খুব আনন্দ করতেছে, মজা করতেছে। আর এখানে তো পাশের বাসায় তো তার জন্য পুচকিরা হচ্ছে মেহেদি দিবে দেখে আমার নয়নের কাছে এসেছে। আর আমরা তো তাড়াহুড়া করতেছি যে কখন যাব পুকুরে আর কখন গোসল জন্য যাব। তো সেটার কিছু ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি হচ্ছে তার নাতিনের গালে কালি এবং আবির মেখে দিচ্ছে, দুটাই। আইরে, তার যে কি অবস্থা, একদম তাকে শুয়ে ফেলছে। আর দেখো রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে, কাউকে ছাড় নাই। তো এইগুলো আনন্দ আর ভালোবাসাগুলো অনেক ভালো লাগে গ্রামে, তাই না? তো এখানে হচ্ছে যে তারপরে আনন্দ ফুর্তি করলাম, করার পরে হচ্ছে যে মাছওয়ালা এসেছিল বাসার উপরে, তো সেখান থেকে কিছু মাছ নেওয়া হয়েছিল। তো সেই মাছগুলো সবাই মিলে একসাথে কোটাকাটি করতেছিলাম। আর আমি এই জন্য আমার শাশুড়িকে কাটতে দিয়েছিলাম। আর আমার জায়ের গুলো ছিল একটু বড় বড়, সেখান মাছ কেটে দিলাম তাকে। তারপরে হচ্ছে আমার আরো কয়েকটা যা মিলে সবাই মিলে এক জায়গায় বসে থেকে মাছ কাটাকাটি করতেছিলাম। কাজ করলে তো অনেক ভালো লাগার কথাই আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? সবাই মিলে একসাথে কাজ করলে তো বেশি কাজও হোক তারপরেও ভালো লাগে। তো এইসব কাজকর্ম করার পরে আমরা চলে যাই পুকুরে, পুকুরে যেয়ে গোসল করে আসি। আর আমার বাচ্চা তো ছিল তার নানির বাসায়, সে তো কোনো মজাই করতে পারেনি। পরে পুকুরে চলে গেছি, সে আমাদের বাসায় চলে আসার পরে বাবার থেকে শুনছি আমরা পুকুরে গেছি, সেও তো সাথে সাথে পুকুরে চলে যায়। গিয়ে আমাকে তো কি লেভেলের যে বকাবকি সেটা তো বলাই যাবে না। তুমি আসছো, আমাকে বলনি কেন?
মানে অনেক বকাবকি করেছে সে। আর কখনো জানি না এরকম মজা আর পাবো কিনা। সেই দিনের মানে কথাগুলো মনে থাকবে, সেই দিন খুব মজা করেছিলাম আমরা। তো আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করো বেশি বেশি। আল্লাহ হাফেজ।